আমরা রেডি হয়ে নিলাম কাকুর বউ ভাত খেতে যাব বলে। আমার জ্বর ভাব লাগছিল বলে মাকে বলেছিলাম যে আমি যাব না, তুমি মেয়েকে আর ভাগ্নিকে নিয়ে যাও। তা মা বলছে আমি একা যাব না। তা আমি না গেলে মেয়েরও যাওয়া হবে না, মা না গেলে মেয়েরও যাওয়া হবে না। আর মেয়ে যেদিন থেকে নিমন্ত্রণ করছে ওই দিন থেকে বলছে আমি বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ি যাব। তো তারপর ফাইনালি আমি রেডি হয়ে নিলাম, কি করব কিছু করার নেই। এই শাড়িটা পরে আমি কুচবিহারে গিয়েছিলাম, তাই আর বেনারসি বার করলাম না, এই শাড়িটাই পরে যাব, কেননা আমার শরীর খুব খারাপ লাগছিল বলে। এদিকে ভাগিনী রেডি হয়েছে, আর আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো অলরেডি আমার জ্বর চলে এসছে। আর বিয়েবাড়ি আমরা চলে আসলাম, যেহেতু আমরা সন্ধ্যাবেলায় আসি, সেরকম লোক হয়নি, কেননা মেয়ে ঘুমায় পড়বে, তার মধ্যে আমার জ্বর ভাব লাগছে বলে। আর বিয়েটা ছিল আমার পাশে, আমাদের বাড়ির পাশেই আমার একটা কাকুর বিয়ে। আর মা এদিকে, আর এদিকে বউ বসে আছে। তারপরে আমরা এসে এখানে বসে রইলাম। তবে বিয়েবাড়ি এখনও ফাঁকা, কেননা সন্ধ্যাবেলা আসছি বলে, তাই আমরা একটু এখানে বসলাম। আর সত্যি খুব মাথা ব্যথা করছে আর জ্বর লাগছে। তারপর তো জ্বর চলে যাচ্ছে, তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। আর এই হলো কাকিমা, কাকিমাকে খুব সুন্দর লাগছে, এটা আমাদের ছোট কাকিমা। আর তারপর সত্যি আমার ভয়েস লাগাতে ভীষণ কষ্ট হচ্ছে, কেননা খুব জ্বর আসছে, আর কথা শুনে তোমরা বুঝতেই পারছো। তারপর আমরা খেতে বসলাম, এটাই প্রথম চক্কর ছিল, কিন্তু জ্বর ভাব লাগছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল না জ্বর আসবে। তারপর ফাইনালি রাতের বেলা ভীষণ জ্বর আসছে। তারপর আমরা খেতে বসলাম। আর সত্যি কথা বলতে বর থাকলে আমার খুব কেয়ারিং করে, যেহেতু বর নেই সত্যি জ্বর আসলে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে মারা বসে বসে মার ভাগ্নি বসে, এদিকে মেয়ে আর আমি বসি। তারপর বিয়েবাড়িতে যা হয় মিষ্টি, মাংস, দই সব কিছুই। তারপর আমরা বাড়িতে চলে আসলাম, এসে কয়েকটা রিলস পেলাম, যদিও আমার শরীর খুব খারাপ লাগছে, তারপরেও কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।